জিয়ানগরে কোটিপতি প্রবাসী ছেলের অবহেলায় অনাহারে বৃদ্ধ পিতামাতা, অসুস্থ মায়ের আহাজারি। বাবারে, আমাদের আর ফেলে রাখিস না। HM বাসার, জিয়ানগর, পিরোজপুর প্রতিনিধি। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে বুকের দুধ খাইয়ে শত কষ্ট সহ্য করে যে সন্তানকে বড় করেছিলেন মা বাবা, আজ সেই সন্তানই তাদের ভুলে গেছে। পিরোজপুরের জিয়ানগর উপজেলায় এক কোটিপতি প্রবাসী ছেলের অবহেলায় মানবেতর জীবন কাটাচ্ছেন বৃদ্ধ পিতামাতা। অভাব অনটনে দিন কাটছে তাদের। কখনো খাবার জোটে, কখনো জোটে না। অসুস্থ মা ছেলের জন্য কাঁদতে কাঁদতে বারবার মূর্ছা যাচ্ছেন। ঘটনাটি উপজেলার চণ্ডীপুর ইউনিয়নের পশ্চিম বালিপাড়া গ্রামের। জানা গেছে, গ্রামের বাসিন্দা আব্দুল বারেক বয়াতির ছেলে মোহাম্মদ মেহেদি হাসান বয়াতি দীর্ঘদিন ধরে দুবাই প্রবাসী। একসময় ছেলের পাঠানো টাকায় ভালোভাবেই চলছিল তাদের সংসার। বৃদ্ধ বয়সেও ছেলে নিয়েছিল অনেক স্বপ্ন, অনেক আশা, কিন্তু সময়ের ব্যবধানে সবকিছু যেন বদলে গেছে। অভিযোগ রয়েছে, ছেলের স্ত্রী সাবরিনা আক্তার মিমের কুমন্ত্রণায় প্রায় 1 বছর ধরে বাবা মায়ের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দিয়েছেন মেহেদি। শুধু খোঁজ খবরই নয়, তাদের ভরণ পোষণের জন্য কোনো অর্থ সহায়তাও পাঠাচ্ছেন না তিনি। ফলে একবেলা খেয়ে আরেক বেলা না খেয়ে দিন কাটছে বৃদ্ধ দম্পতির। স্থানীয়রা জানান, প্রায়ই তাদের ঘরে চুলা জ্বলে না। প্রতিবেশীরা খাবার দিলে খেতে পারেন, না দিলে উপোস থাকতে হয়। অসুস্থ মিনারা বেগমের একটি হাত প্যারালাইজড হয়ে গেছে। ডায়াবেটিস সহ নানা জটিল রোগে আক্রান্ত তিনি। নিয়মিত ওষুধ খাওয়ার সামর্থ্য না থাকায় দিন দিন তার শারীরিক অবস্থার আরও অবনতি হচ্ছে। অন্যদিকে বয়সের ভারে নুয়ে পড়া বাবা আব্দুল বারেক বয়াতিও আর কোনো কাজ করতে পারেন না। ভিটে বাড়ি ছাড়া তাদের আর কোনো সহায় সম্পদ নেই। কান্নাজড়িত কণ্ঠে মিনারা বেগম বলেন, আমার ছেলেকে অনেক কষ্ট করে মানুষ করেছি, নিজেরা না খেয়ে তাকে খাইয়েছি। আজ সে আমাদের ভুলে গেছে। আমার একটা হাত অচল, ঠিকমতো চলাফেরাও করতে পারি না, ওষুধ কেনার টাকাও নেই। মানুষের দয়ায় কোনো রকমে বেঁচে আছি। আমি শুধু আমার ছেলেকে ফিরে পেতে চাই। এই বৃদ্ধ বয়সে ছেলে ছাড়া আমাদের দেখার আর কেউ নেই। এ সময় কথা বলতে বলতে বারবার কান্নায় ভেঙে পড়েন তিনি। পাশে বসে নির্বাক চোখে শুধু অশ্রু ছড়াতে দেখা যায় বৃদ্ধ বাবা আব্দুল বারেক বয়াতিকেও। এ হৃদয় বিদারক ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয় সচেতন মহল মনে করছেন, বৃদ্ধ পিতামাতার প্রতি সন্তানের এমন অবহেলা শুধু অমানবিকই নয়, সমাজের জন্য লজ্জাজনক। তারা দ্রুত ওই প্রবাসী ছেলেকে তার বাবা মায়ের দায়িত্ব গ্রহণের আহ্বান জানান। ছেলে একটা মেয়ে, মেয়ে বিয়ে দিয়েছি, ছেলে বাহিরে গেছে, দুবাই গেছে। ছেলের নাম মেহেদি হাসান। ছেলের বউ পল্লায় পড়িয়া আমাকে কোনো খান খোরাক দেয় না। ছেলের বউ থাকে ফেনীতে ছেলের বউ ছাড়া কিছুই চেনে না। টাকা পয়সা সব ভেজা যায়। আমি অসুস্থ, আমার আড়ুর গিরে গেছে করোনার সময়। আমার ডাক্তাররা খুলনাতে ফেরত দিয়েছে। আর আমার প্যারালাইসিস বাবাতে ওই 6 মাসে নাতি পালছি, 4.5 বছর পালার পর লইয়ে গেছে দুধ করিয়া। আর আমরা এখন অসহায় আছি। তারেক রহমান আমাকে কিছু সাহায্য করেন, আমরা এখন না খাই মরিয়ে যাবো। আর মাসুদ শহীদি, আপনিও কিছু সাহায্য করেন। আপনি তথ্য লইয়ে দেখেন পিরোজপুর জেলায় আমি কত কষ্টে আছি। আমরা না খাইয়ে খাই, আমার ঔষধ চলে না। আমার বাবা আটখানে প্যারালাইসিস, আমার আটখানে কোনো খবর নেই, হাঁটতে চলতে পারি না। এই হাই প্রেশার হয়েছে 185। আমার একবার ঔষধের উপর খাওয়া লাগে। আমরা কোথায় পাবো? আপনারা দয়া করিয়া মায়া করিয়া আল্লাহর দিক চাইয়া সবাই যদি পারেন কিছু সাহায্য দেন। ছাড়া আমরা তো আল্লাহর কোরআন হাদিস পড়ছি, এখন তো কোনোটা খাইয়েও মরিয়ে যাইতে পারি না। কিছু সব আমল তো চলে যাইবে। আর আপনারা আল্লাহর দিক চাইয়া তত্ত্ব লইয়া তাহার দেখেন আমার কি আছে না আছে। আপনার ছেলে হাসান কি আগে আপনাদের মানে খোঁজ খবর নিতে? ভালোবাসে, খুব ভালোবাসে। আমাকে ছাড়া কিছু চেনে না। বিয়ে করার পর এখন বউ ছাড়া কিছু চেনে না। এখন আমাকে যে কোনো মুহূর্তে মারিয়াও নদীতে হারাই দিতে পারে। আর হ্যাঁ, আগে কইছে যে আম্মু স্যার আমি আম্মুরে ঘাড়ে লই আমি চলমু, আম্মু স্যার আমি পৃথিবীতে বাঁচবো না। তাহলে এখন আপনাদের কাছে অনুরোধ করি, আপনারা দেখেন আর আমার মোবাইল নাম্বারটা নিয়ে আপনারা দেন, দেখা